উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো। হ্যাঁ, রবি ঠাকুরের সেই কবিতা মনে পড়ে সকলের। হাট, আর এখানে হাট না হলেও কিন্তু হাটের মতনই ব্যাপার, কারণ শহর বহরমপুরের এই মানুষজন কিন্তু এইরকমভাবেই এই বেতের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন। কি কি নিয়ে এসছেন আপনি? কুলো নিয়ে এসছে, চালন নিয়ে এসছে, ঝুড়ি নিয়ে এসছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কারবার। কেমন বিক্রি হয় এখন? এখন বিক্রি খুব কম, মানে দিন চালানো মুশকিল, এমনই পরিস্থিতি। চাহিদা এখন কম, মানুষজন মানে আপনার ওই যে এখন মেশিন হয়ে গেছে না সব কিছুতে, কারণ ওই প্লাস্টিকের জিনিস উঠেছে না, ওরই লেগে আমাদের জিনিসটা আগে খুব ভালো বিক্রি হতো। এগুলো মার খাচ্ছে, কিন্তু যদি আমরা সবাই কিনি বা সবাই একটু এর উপর নজর দিই, তাহলে কিন্তু এরা আবার এদের ব্যবসাটা বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এরা বাঁচতে পারে। হয়তো আমাদের পর যারা নেক্সট প্রজন্ম যারা আসবে তারা হয়তো আর এগুলো আর ব্যবহার করবে না। সত্যি করেই তো এখনকার, হ্যাঁ অবশ্যই বেঁচে থাকুক। বেঁচে তো তাহলে তো শিল্প হারিয়ে যাবে একটা, ওদেরও তো মানে যারা তৈরি করছে তারাও তো একটা শিল্পী, তাদেরও তো রুটি রুজি রোজগারের পথ, সেটাও নষ্ট হয়ে যাবে। কথাতেই আছে পুরনো চাল ভাতে বাড়ে। পুরনোকে না রেখে আমরা নতুন কখনোই নিয়ে চলতে পারবো না। পুরনোকে রেখে যদি তার মধ্যে আমরা যদি দেখতে পাই যে হ্যাঁ ভালো নতুন কিছু সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা সবার জন্যই খুব ভালো। আমাদের পরের প্রজন্মের জন্য একটু ব্যবহার করে এই জিনিসটা, কেননা এটাও তো একটা শিল্প, ওদেরও রুটি রুজির ব্যাপার। আমরা চাই আমরা ওই রকম যেন কিনতে পারি। বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।